এই মা, তুমি কি বোকা? আমি বোকা না? সত্যি বোকা। কিন্তু আমি যে এখন তোমার সাথে গল্প করব। না, একটু পরে। আমি আগে ছবিটা এঁকে নিই, তারপর। না, এক্ষুনি গল্প করব। না, একটু পরে। একটু পরে? কিন্তু বাবু, তুমি কি খেয়েছো? দুটো বিস্কুট আর দুটো পাউরুটি। দুটো বিস্কুট আর দুটো পাউরুটি? অভয়দা, অভয়দা। কি সুন্দর রং করেছে, দেখি দেখি দেখি। ইয়েস ম্যাম। তুমি ওকে দুধ খেতে দাওনি কেন? নালিশ করা হচ্ছে। যাও, তুমি গিয়ে ওর জন্য দুধ নিয়ে এসো। আমি নিজে হাতে রুনুসোনাকে দুধ খাইয়ে দেবো। আন্টি না, বাবাকে দুধ আনতে বারণ করো। আমি দুধ খাবো না। দুধ খাবে না? কিন্তু দুধ খেলে যে তোমার জন্য একটা দারুণ জিনিস আছে। কি? একটা ক্যাডবেরি। কত বড়? এত বড়। কি মজা, কি মজা। খুব মজা। যাও, দুধটা নিয়ে এসো। এখানে করো। কি হয়েছে? কি বললো তোমার বন্ধু? ছাড়ো বৈশাখী, যে আমার কপালে নেই তার কি করে হবে? কি হয়েছে বলবে তো? ও বাজার থেকে, ছাড়ো বৈশাখী, ছাড়ো, ছেড়ে দাও, তোমার শোনার দরকার নেই। ও বাজার থেকে কি? আগে বলো সেটা। বলতে পারি, তবে তবে একটা শর্ত আছে। তুমি তুমি কিন্তু তুমি কিন্তু আমাকে জোর করতে পারবে না। আগে বলো তো, তারপর আমি ঠিক করব আমি কি করব আর কি করব না। ও বাজার থেকে ওই 10 লক্ষ টাকার মতো ধার নিয়েছিল। এখন বলছে যে আমাকে যদি পার্টনার করতে হয় তাহলে শুধু 10 লাখ দিলেই হবে না, সঙ্গে যে টাকাটা ও ইন্টারেস্ট দিয়েছে সেটাও দিতে হবে আর কি। আর তার জন্য মাস তিনেক ওয়েটও করতে রাজি আছে। কত ইন্টারেস্ট? এই লাখখানেক। এত? তার মানে তো 3%-এরও বেশি। খোলা বাজার সম্পর্কে তোমার তো আইডিয়া নেই বৈশাখী। খোলা বাজারে এর থেকে অনেক বেশি সুদে টাকা খাটে। সত্যি, ব্যাংকে টাকা রেখে ক টাকাই বা পাই আমরা? 3% মান্থলি মানে তো ইয়ারলি 36%, 4 গুণ। আচ্ছা, আমি বলছিলাম না 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 বৈশাখী, না, তুমি আমাকে ওই টাকাটা নিতে বাধ্য করো না। ওই রিকোয়েস্টটা তুমি আমায় করো না প্লিজ, না। আচ্ছা, তুমি যখন ব্যবসাটা করতে চাইছো তুমি করো না, অসুবিধা কি? তুমি না হয় আমাকে ব্যাংকের ইন্টারেস্টটাই দিও। দেখো বৈশাখী, তুমি আমাকে 10 লাখ টাকা নিতে বলেছিলে। আমি সারাদিন ভেবে ঠিক করলাম যে ঠিক আছে, ওই টাকাটা আমি নয় ধার হিসেবে তোমার থেকে নিলাম, কিন্তু আরো 1 লক্ষ টাকা না, এটা। আর তাছাড়া সুমিতের হামুকটা বন্ধ করা দরকার। আমি জানি এটা ওর নিজের টাকা, ও বাজার থেকে মোটেও ধার নেয়নি। এখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে শুনে ওটা দাও মারতে চাইছে। শোনো, প্রত্যেকটা মানুষেরই নিজের টাকার একটা দাম আছে। আর যেখানে আমি 10 লাখ টাকা দিতে পারছি সেখানে আমি 11 লাখ টাকা দিতে পারবো না? কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। ধরো আমি যদি খোলা বাজারে টাকা খাটাই? হ্যাঁ, খাটাতেই পারো। তুমি তোমার অ্যাকাউন্টেন্টের সাথে কথাবার্তা বলো। অ্যাকাউন্টেন্টের সাথে কেন কথা বলবো? তুমি যখন জায়গাগুলো জানো। হ্যাঁ জানি, তবে আমার থেকেও ভালো জানে সুমিত। তবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো না? সে ঠিক আছে, পরে নয় ভেবেচিন্তে করা যাবে। আচ্ছা, তুমি তো সব জানো, তাহলে এত ভাবনা চিন্তা কোত্থেকে আসছে আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, তুমি কত টাকা খাটাতে চাইছো? এই 1,25,000। ও, 25 লাখ? হ্যাঁ, তুমি বললে আরো বেশি। ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, আমি
আমি আসছি। আমি শুয়ে পড়বো মানে? তুমি শোবে না? না, আমার একটু কাজ আছে। এত রাতে আবার কি কাজ? না, একটা লেখা নিয়ে বসবো ভাবছি, তপনটা বলছিল। আর তুমি যখন আমাকে এতটা হেল্প করছো, তখন আমারও উচিত তোমার জন্য কিছুটা করা। তাই ভাবছি তোমার জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখবো। এখনই শুরু করতে হবে? হ্যাঁ, নাহলে না ভাবনাটা মাথা থেকে হারিয়ে যাবে। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। আমি এই গল্পের স্ট্রাকচারটা লিখেই চলে আসছি। কতক্ষণ লাগবে? এখন তো 10:30, বড় জোর 12টা। ধুর, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়বো। ভালো তো, আমি তোমায় জাগাবো, আমার ভালোই লাগবে। তাড়াতাড়ি এসো। আসছি। এতে রাগ করার কি আছে বলুন? আপনি যে কোনো সময় আমাকে তুমি করে বলতেই পারেন। দেখুন, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে আপনি তো আমাকে তুমি করে ডাকতেই পারেন, তাতে আমি রাগ করব কেন? অবশ্য ম্যাডাম যদি রাগ না করেন। এর মধ্যে আমার ম্যাডামের কথা আসছে কেন? ম্যাডামের কথা আসছে এই কারণে, ম্যাডামের সূত্রেই আপনার এখানে আসা, আর ম্যাডামের সূত্রেই আমিও এই বাড়িতে এসেছিলাম। আপনার সঙ্গে আমার এই মেলামেশা, এই ঘনিষ্ঠতা, আপনার আমাকে তুমি বলা, এগুলো ম্যাডাম জানতে পারলে আপনার বা আমার কারোরই কিন্তু ভালো হবে না। তাহলে কি বুঝবো যে আমাদের সম্পর্কটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল? তা তো বলিনি, তবে বলছি আজকের মতো, এখনকার মতো এখানেই শেষ। কিন্তু আমার যে আরো কিছু কথা বাকি আছে চূর্ণী, অনেক কথা। না, এখন আর কোনো কথা বলা চলবে না। দেখুন, ম্যাডাম যদি জানতে পারে, আপনি নিশ্চয়ই ম্যাডামের কাছে ধরা পড়তে চান না। না, কখনোই না, মোটেও নয়। আমিও চাই না, আর আমি এও চাই না আপনার কোনো হঠকারিতার জন্য আমার চাকরিটা যাক। কিন্তু চূর্ণী, আমি তোমার প্রেমে পাগল। আমি শুধু তোমাকে চাই। সত্যি কথা বলতে কি, আমি যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন থেকে আমারও ঠিক একই অবস্থা। কিন্তু কি করব বলুন, তাড়াহুড়ো তো করতে পারি না। সামনে পুরো জীবনটা পড়ে আছে, আপনি আছেন, আমি আছি, তাড়াহুড়ো করার কি দরকার? কিন্তু আর কত সময়? সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় আর্য? তুমি খুব ভালো করে জানো যে তোমার বৈশাখী সেনের হাত থেকে রেহাই পাবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আসলে তুমি একটা সাপোর্ট চাইছো, কিন্তু সরি আর্য, এ ব্যাপারে আমি তোমাকে মেন্টালি বা অন্য কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না। কিন্তু অমৃতা, বৈশাখীর সঙ্গে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। তোমার জীবন তোমার, যা ভালো বোঝো করো, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। এখান থেকে চলে গেলেই কি তোমার সমস্যার খুব একটা সমাধান হবে আর্য? আমার আগেই বোঝা উচিত ছিল তোমার কাছ থেকে আমি কোনো সুপরামর্শ পাবো না। আসলে তুমি স্বীকার করছো না আমার এই চূর্ণীকে ভালোবাসাটা তুমি মানতে পারছো না। ইউ আর রাইট আর্য, ইউ আর ভেরি রাইট। তোমার চূর্ণীকে ভালোবাসাটা আমার খুব লাগছে, আমি মেনে নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে সামনেই তোমার অন্ধকার ভবিষ্যৎ, যেটা তুমি এখন খালি চোখে দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখে রঙিন চশমা পরা আছে।
তাই না? কি ব্যাপার, রাগ করলে নাকি? না, আর যদি করিও তাতে তোমার কি যায় আসে? আমার যে যায় আসে সেটাও তুমি খুব ভালো করে জানো। না, আমি রাগ করিনি, বললাম তো। রাগ করনি? ঠিক আছে, প্রমাণ দিতে পারবে? প্রমাণ? তুমি এক কাজ করো, আজকে রাতটা না তুমি আমার এখানেই থেকে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বৈশাখী জিজ্ঞেস করলে আমি কি বলবো? ও, এখন তোমার মনে হচ্ছে যে বৈশাখী জিজ্ঞেস করলে কি বলবে। ঠিক এই কথাটা এইভাবে চূর্ণি যদি তোমাকে বলতো, তুমি কি এই একই কথা চূর্ণিকে এইভাবে বলতে পারতে? আমি চললাম। এইবার খেলাটা জমবে। আমি শুধু এখন গ্যালারিতে বসে দেখবো আর হাততালি দেব। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। Pick up the phone. Pick up the phone. হ্যালো, হ্যালো, শোনো, যেভাবেই হোক আজকের মধ্যে ব্যবস্থা করো। ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো চুনি, হ্যালো। কি হলো, ফোনটা কেটে দিল কেন? অভয়দা, অভয়দা, অভয়দা! আর্য কোথায়? চুপ করে দাঁড়িয়ে না থেকে বলো, আর্য কোথায়? কিছুক্ষণ আগে স্যারকে দেখলাম রিডিং রুমে বসে কাজ করছেন। ওকে বলো আমি ওকে এক্ষুনি ডেকেছি। আর্যই আমায় বললো, তবে অভয়কে কিছু বলতে বারণ করলো। আপনি চিন্তা করবেন না, আমি অভয়কে সব বলে দেব। আর্য নাকি আমার জন্য কি একটা গিফট অর্ডার করেছে। গিফট? আমি তো ঠিক জানি না। জানো না? কিন্তু ও তো বলল ও তোমাকে বলেছে তোমার কাছ থেকে জেনে নিতে। ও হ্যাঁ, ঠিকই 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 বলেছেন। কোথায় অর্ডার দিয়েছে? কোথায় অর্ডার দিয়েছে তা তো আমি জানি না ম্যাম। সে কি, আর্য যে বলল তোমায় বলেছে? অ্যাকচুয়ালি স্যার না অ্যাড্রেসটা একটা কাগজে লিখে দিয়েছিলেন, আর ওই কাগজটা না ম্যাম আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি। স্যারকে কিছু বলতেও পারছি না, অ্যাড্রেসটা আবার জিজ্ঞাসাও করতে পারছি না।
তাই ও, এই জন্যেই তুমি ফোনটা কেটে দিয়েছিলে? হ্যাঁ ম্যাম, কি করব বলুন, স্যারকে তো বলতে পারছি না যে আমি কাগজটা হারিয়ে ফেলেছি। কাজটা ভালো করনি চুন্নি। ঠিক আছে, আমি আর্যকে বলে দেব, তুমি আরেকবার অ্যাড্রেসটা লিখে নিও। আসলে ওর কাজগুলো না করলে ও তো ভাববে ওকে ইগনোর করা হচ্ছে না। ঠিকই বলেছেন ম্যাম, আমি আসলে বুঝতে পারিনি। আই এম ভেরি সরি, এরকম আর কখনো হবে না। কি হয়েছে চুন্নি? ম্যাডাম, স্যার এসেছেন। আপনার শরীর কেমন আছে জিজ্ঞেস করুন। আস্তে। আর্য, বসো। তোমার লেখা শেষ হয়েছে? হ্যাঁ, লেখা হয়ে গেছে, তাই তো শুতে এলাম। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? হ্যাঁ বলো না, কি হয়েছে? আজকের রাতটা তুমি একটু পাশের ঘরে শোবে। আমার আসলে শরীরটা খুব খারাপ, তো আমি আজকে রাতে আর ঘুমোতে পারবো না। এখানে শুলে তোমারও ঘুমের ডিস্টার্ব হবে। পাশের ঘরে? হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা। কিন্তু তুমি একা শোবে? একা একা না, চুন্নি শোবে তো আমার সঙ্গে। তোমার অসুবিধে হবে? না, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি শো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।